এইখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াইট জোড়া, মাটাও বসে আছে সাথে, 3টি বাচ্চা রয়েছে। তো চলুন পরের জোড়ায় যাওয়া যাক। দেখতে পারতেছিলাম ঠিকভাবে, দেখেন অনেকটা সুন্দর, 2টি বাচ্চা আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, আর 2টি অবশ্য 2-1 দিন পরে আসবে। এই পাখিগুলো, হলুদ পাখিগুলো খুব কম ডিম বাচ্চা করে, এবং কি 2-1টা বাচ্চা যদি ফুটায় সেগুলো বাঁচাতে সক্ষম হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাখি প্রেমী। পাখি প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই? নিয়ে এলাম আপনাদের জন্য আজকে নতুন একটি ভিডিও। আমার খামারে দীর্ঘদিন ধরে ভিডিও করা হয় না, আমি আজকে দেখানোর চেষ্টা করব আমার খামারে কীরকম রেজাল্ট পেলাম এই কয়দিনে। আপনাদের দেখানোর চেষ্টা করবো, আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। যারা এখনও আমার এই পাখি প্রেমী চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন বন্ধুরা, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সেই নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এইখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াইট জোড়া, মাটাও বসে আছে সাথে, 3টি বাচ্চা রয়েছে এখানে। দেখেন অসাধারণ দেখতে, 3টি বাচ্চা রয়েছে। মাটা বাই করে দেওয়ার চেষ্টা করি, বের হবে কি না। আচ্ছা, ভয় দেখানো ঠিক হবে না। দেখেন বাচ্চাগুলো কতটা সুন্দর বাচ্চা। এটা আমার অ্যালবিনিও জোড়া। অ্যালবিনিও জোড়া 4টি বাচ্চা পেয়েছিলাম, 1টি বাচ্চা আমি সরিয়ে আমি লটিনের মধ্যে দিয়েছিলাম, কারণ 4টি বাচ্চা পালাটা একটু কষ্টকর, যেহেতু অ্যালবিনিও জোড়া একটু বাচ্চা কাচ্চা একটু পালতে একটু বেশি সমস্যা করে। আলহামদুলিল্লাহ 3টি বাচ্চা অনেক সুন্দরভাবে পালন করেছে, এবং কি আমি যে বাচ্চাটা দিছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন মূল পরের ভিডিওতে যাওয়া যাক। এখানে আমার একটি লাভবার্ড পাখির জোড়া রয়েছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে 1 পিস বাচ্চাই রয়েছে বন্ধুরা, 3টি বাচ্চা ফুটেছিল, 2টি বাচ্চা মারা গেছে, 1টি বাচ্চাই রয়েছে। অনেকটা সুন্দর না বন্ধুরা? অনেকটা সুন্দর, দেখতে পাচ্ছেন হেলদি হয়েছে অনেকটা। অবশ্য লাভবার্ড পাখির একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ছোটোবেলায় যেদিন ফোটে 2-1 দিন কিছুই খাওয়ায় না, সেই সময় বাচ্চাগুলো মারা গেছে। আমার গেঞ্জিটা নষ্ট করে দিল। তো যাই হোক, অনেকটা সুন্দর রয়েছে বাচ্চাটা। ব্যাড লাক, বাচ্চাটি ভিডিও করার লাইভটি দেখে স্টক করে ফেলেছে। আসলে এটা কখনো আশা করিনি। দেখেন কিছুক্ষণ আগেই আমার হাতে নড়াচড়া করলো, এখন সে দেখেন কি অবস্থা, স্টক করেছে। লাইটের আলো ছিল সেই জন্য তার চোখে পড়েছে। আমি ভাবলাম যে মনে হয় বক্সে রাখলে একটু সুস্থ হয়ে যাবে, বক্সে রেখে দিলাম, তারপরে এই অবস্থা। যাই হোক, এটা আমার ভাগ্যে ছিল না। যে বাচ্চাটি আপনাদের দেখাইতে চাইছিলাম সেই বাচ্চাটি আমি এখানে দিয়েছি, আর ওই যে রয়েছে ওইটা এটারই বাচ্চা। দেখেন এইটা বড়টা, মাটা বসে আছে সাথে। ফ্ল্যাশ লাইট দেওয়ার চেষ্টা করি, ফ্ল্যাশ লাইট দেওয়ার চেষ্টা করলাম। দেখেন বাচ্চা ওইটা বড় হয়ে গেছে, মার মতোই হয়ে গেছে। আর এই বাচ্চাটা আমি যে জোড়াটা দেখাইলাম আপনাদের, 3টি বাচ্চা, 4টি বাচ্চা ছিল। আমি এখানে এনে দেওয়ার পরে এটার যেহেতু 1টি বাচ্চা ছিল, আমি একটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এভাবে দিবেন বন্ধুরা, কারণ একটার যদি 4টি বাচ্চা থাকে, একটার যদি 2-1টি বাচ্চা থাকে, আপনারা ভাগ ভাগ করে দিলে বাচ্চাগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে। দেখেন অনেকটা সুন্দর, অনেকটা সুন্দর। তো চলুন পরের জোড়ায় যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর, অনেকটা সুন্দর। আসলে ক্যামেরাটা আসতেছিল না, আমি আপনাদের দেখাইতে পারতেছিলাম না ঠিকভাবে। দেখেন অনেকটা সুন্দর,
দুইটি বাচ্চা আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, আর দুটি অবশ্য দু একদিন পরে। আর ছোটো বাচ্চাগুলোকে মা বাবা ঠিক মতো ফিট করাতে পারে না, বড় বাচ্চাগুলো আগেই খেয়ে ফেলে। সেই জন্য দেখেন সবটি রেড আই, অনেকটা সুন্দর, অনেকটা সুন্দর, অনেকটা কালারফুল পাখিগুলো। দেখেন এখানে যে জোড়াটি দেখতে পাচ্ছেন, একটা অ্যালবিনিও দেওয়া আর একটি লোটিনও দেওয়া। এটা এখনো ডিম পারেনি, তবে চড়া দিতেছে। খুব তাড়াতাড়ি আমি এদের থেকে ডিম বাচ্চা পাবো আশা করতেছি। এখানে আরেকটি জোড়া দেখতে পাচ্ছেন, এখানে দুইটি ভিতরে ঢুকে আছে, সবে মাত্র বাচ্চা ফুটেছে দেখে অবশ্য দুটি ঢুকে আছে। দেখেন বাচ্চা দেখা যাচ্ছে। এখানে 3টি ডিম পেরেছিল পাখিটা, 3টি বাচ্চাই ফুটেছে আলহামদুলিল্লাহ। একটি হোয়াইট ফেস দেওয়া আর একটি লোটিনো দেওয়া। লোটিনোটা অবশ্য পাল লোটিনো। তো বাচ্চাগুলো কি রকম কাটে আমি আপনাদের বলি। সেটা হচ্ছে চীনামূল, সাদা চীনামূল যেটাকে বলে, অনেকটা সুন্দর দেখতে, সেরকম বাচ্চা কাটে এটার। আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর হয় বাচ্চাগুলো। এটার 3টি বাচ্চা, 3টেই আলহামদুলিল্লাহ অনেকটা হেলদি। আমি সকালে দেখেছি, দেখেন কীরকম ফিট করেছে, একদম গিলা ফুলে আছে, সেভাবেই ফিট করেছে এই পাখিগুলোকে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর। তো চলুন পরের জোড়ায় যাওয়া যাক, দেখি পরের জোড়ার কি অবস্থা, কি খবর। এখানে একটি জোড়া দেখতে পাচ্ছেন, এটা সবেমাত্র 2-1টি ডিম পারতে পারে, বসে রয়েছে ভিতরে। আমরা দেখানোর চেষ্টা করি। ডিম দেখে তো আর সেরকম ফায়দা নাই, আমি অন্য জোড়ায় চলে যাই, ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না। এই জোড়াগুলো দেখতে পাচ্ছেন আমার, এই জোড়াটি এখনো ডিম পারেনি, আর এই জোড়াটি ডিম নিয়ে বসে আছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এটায় 5টি ডিম পেরেছে, 5টি ডিমই আলহামদুলিল্লাহ জুমেছে। 5টি ডিম পেরেছে, 5টি ডিমই জুমে গেছে। অনেকটা সুন্দর পাখিগুলো, সবটি ডিমই ফুটাতে সক্ষম হয়। আর আমার এই জোড়াটি দেখতে পাচ্ছেন, এই জোড়াটির বাচ্চা আমি আলাদা করে দিয়েছি, আবার ডিম পেরেছে। বাচ্চা একটা ফুটেছিল, সে বাচ্চাটা টেকেনি। বাচ্চাটি হয়তো দুর্বল হয়েছে, কারণ ডিমে ভালো করে পা দিতে পারে নাই। তো দুটোই যখন বসে আছে, 2-1 দিন দেখবো ডিমগুলো। তারপরে যেহেতু বাচ্চা আলাদা করে দিয়েছি সবে মাত্র, এই যে এই বাচ্চাগুলো আমি আলাদা করে দিয়েছি। এখানে বাচ্চা রয়েছে 4 পিস, 2টি ফন কালার আর 2টি হোয়াইট ফেস। এটা আমি সবে মাত্র আলাদা করেছি। ফন কালারগুলো মাথা হলুদ হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে। আর আমার বেশ কিছু বাচ্চা আমি গত মাসে সেল দিয়েছি, সেগুলোর ভিডিও দেওয়া হয়নি আপনাদের। তো এই ছিল আমার কোকাটেলের সেটআপ। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি আমি। এখানে কিছু বার্জিগার পাখি রয়েছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। একটা র্যাম্বো জোড়া, এটা র্যাম্বো জোড়ার 2টি বেবি রয়েছে। 2টি বেবি অনেকটা হেলদি, দেখতে পাচ্ছেন। এটা 2টি র্যাম্বো কালারের হয়েছে। এটা খাওয়া শিখে গেছে, হয়তো 2-1 দিন পরে আমি আলাদা করে দেওয়ার চেষ্টা করব। তো আমার 3টি র্যাম্বো জোড়া রয়েছে, 3টি র্যাম্বো জোড়া রয়েছে, 3টি র্যাম্বো জোড়া রয়েছে। এই র্যাম্বো জোড়ায় ডিম পেরেছে, সবে মাত্র ডিম পেরেছে। এটার কি খবর, এটা আমি অনেক দিন থেকে দেখি না, বাচ্চা ফুটেছে কিনা। বাচ্চা ফোটেনি বন্ধুরা, যেহেতু ফোটেনি, এগুলো মনে হয় ফুটবে না, অনেকদিন ধরে পেরেছে। যাই হোক, এটার 5টা বাচ্চা 4-5টা করে ডিম দেয়, 4-5টায় ফুটাতে সক্ষম হয়। এবার হয়তো একটু দুর্বল হয়ে গেছে শরীরটা, সেই জন্য ফোটেনি। এখানে আমার হলুদের 2টি বাচ্চা, 2টি বাচ্চারই কি অবস্থা দেখতে পাচ্ছেন, একদম দুর্বল হয়ে গেছে। এটা তো যায় অবস্থা, আর এটা একটু সুস্থ রয়েছে, কিন্তু এটা তো যায় অবস্থা। দেখেন কি অবস্থা, একদম দুর্বল হয়ে গেছে।
আসলে হলুদ বাচ্চাগুলোর চাহিদা এই কারণেই বেশি থাকে, কারণ এই এই পাখিগুলো, হলুদ পাখিগুলো খুব কম ডিম বাচ্চা করে এবং কি দুই একটা বাচ্চা যদি ফুটায় সেগুলো বাঁচাতে সক্ষম হয় না। আমি দেখেছি যে যে পাখিগুলোর ভালো চাহিদা থাকে রয়েছে মার্কেটে, সে পাখিগুলো খুবই বিট কম করে, বাচ্চা খুবই কম দেয়, সেই জন্য এত বেশি চাহিদা। আমরা হলুদের ক্ষেত্রে ওগুলো দেখি, যেমন খুবই বাচ্চা কম দেয়, দুই একটি করে বাচ্চা দেয়, সেগুলো বাঁচাতে সক্ষম হয় না। এই যে আমার এই জোড়াটি দেখতে পাচ্ছেন, এগুলোরও একই অবস্থা, দুই একটি করে বাচ্চা পাই আমি, কোনো বিডে একটি বাচ্চা পাই, দুটি বাচ্চা পাই, কোনো বিডে পাই না, এরকমই সমস্যা হয়। সেক্ষেত্রে আপনাদের যেটা বলতে চাই আমি, আপনারা যে পাখিগুলোর ভালো চাহিদা সেগুলোর বাচ্চা একটু কমই পাবেন, কারণ সেই পাখিগুলো যদি বেশি বাচ্চা দিয়ে দেয় ও পাখিগুলোর চাহিদা সেভাবে থাকে না আসলে মার্কেটে। এগুলো দেখেন, এই যে অফলাইনের খুব মার্কেট চাহিদা খুবই ভালো। দেখেন এই যে ডিম পেরেছে 5টা ডিমে আমি কয়টা বাচ্চা পাবো সন্দেহ রয়েছে, কারণ দেখেন এটা অফলাইন। এই অফলাইনের বাচ্চাগুলোর বেশ ভালো চাহিদা থাকে, কারণ এগুলো ঠিক মতো ডিম দেয় ঠিকই, কিন্তু বাচ্চাগুলো ঠিক মতো ফোটাতে সক্ষম হয় না। আমার যে অফলাইন জোড়াগুলো রয়েছে সে জোড়াগুলো অনেকটা সুন্দর, তবে আমি বাচ্চা খুব কম পাই বন্ধুরা। এ দেখেন 3টি ডিম পেরেছে, এটা 3টি জুমেছে, কিন্তু ফুটাবে কিনা আমার সন্দেহ রয়েছে। তবে এই পাখিগুলো দেখতে যতটা সুন্দর, বাচ্চা ততই কম দেয়। তো আমি চেষ্টা করতেছি এদের আরও ভালোভাবে পরিচর্যা করতে। তো এই ছিল আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি দেখানোর চেষ্টা করেছি আমার খামারের পরিস্থিতি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। যারা এখনও আমার এই পাখি প্রেমী চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের জন্যই আমি ভিডিও তৈরি করি। সবাই ভালো থাকবেন।